গত এক দশকে বাংলাদেশের মানুষের লাইফস্টাইল ও কনজিউমার কালচারে বড় পরিবর্তন এসেছে। আর সেই পরিবর্তনের একটা বড় প্রভাব পড়েছে দেশের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে। জন্মদিন উদযাপন, অফিস শেষে আড্ডা, পরিবারের সঙ্গে ডিনার কিংবা নতুন কোনো ট্রেন্ডিং ক্যাফে ট্রাই করার জন্য রেস্টুরেন্টে যাওয়া এখন লাখো বাঙালির দৈনন্দিন জীবনের অংশ। তবে রেস্টুরেন্টের প্রতিটি মিলের পেছনে শুধু ফুড সার্ভিস নয়, বরং রয়েছে দ্রুত বিকশিত হওয়া একটি পুরো ইন্ডাস্ট্রি। বাড়তে থাকা মিডল অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট ক্লাস, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তাদের আগ্রহে দেশের রেস্টুরেন্ট সেক্টর দ্রুত সম্প্রসারিত হচ্ছে। একই সঙ্গে সাপ্লায়ার, টেকনোলজি প্রোভাইডার, ডেলিভারি প্ল্যাটফর্ম, ইনভেস্টর সহ অনেক স্টেক হোল্ডারকে নিয়ে গড়ে উঠেছে একটি শক্তিশালী বিজনেস ইকোসিস্টেম। আমাদের আজকের ভিডিওতে জানব বাংলাদেশের দ্রুত বাড়তে থাকা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি সম্পর্কে। ভোজনরসিক বাঙালির ইতিহাসে খাবার সবসময় গুরুত্বপূর্ণ অংশ। কয়েক শত বছর ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে মিষ্টির দোকান ও ভাতের হোটেলের প্রচলন ছিল। তবে আধুনিক রেস্টুরেন্ট কালচার ঠিক কবে থেকে শুরু হয়েছে সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায় না। টিবিএসের একটি রিপোর্ট থেকে জানা যায় ১৯৬০-এর দশকে ঢাকার সেগুনবাগিচায় এক চাইনিজ দম্পতির প্রতিষ্ঠিত ক্যাফে চায়নাই ছিল বাংলাদেশের প্রথম চাইনিজ রেস্টুরেন্ট। দ্য ডেইলি স্টারের প্রকাশিত অন্য একটি রিপোর্ট থেকে জানা যায় ১৯৬০-এর দশকে ঢাকার রেস্টুরেন্ট কালচার মূলত ছিল পুরান ঢাকা কেন্দ্রিক। তবে চু চিন চাও, কাসবাহ, লাসানি, সাকুরা রেস্টুরেন্ট, বিউটি বোর্ডিং, হাজি বিরিয়ানি, শাইনু পেহলওয়ান, রেক্স এবং ফ্লেমিঙ্গো রেস্টুরেন্টের মতো প্রতিষ্ঠানগুলো তখন বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এইসব রেস্টুরেন্টের মাধ্যমে চাইনিজ, কাবাব, বিরিয়ানি, কনফেকশনারি এবং ক্যাফে কালচার ধীরে ধীরে জনপ্রিয়তা পায়। অন্যদিকে ১৯৮৮ সালে ঢাকায় ইন্ডিগো কর্পোরেশনের অধীনে যাত্রা শুরু করে আমেরিকান ফ্রাইড চিকেন। বেশ কয়েকটি রিপোর্টে এটিকে বাংলাদেশের প্রথম ফাস্টফুড রেস্টুরেন্ট হিসেবে উল্লেখ করা হলেও কোম্পানিটির ওয়েবসাইটে এটিকে দেশের প্রথম দিকের ফাস্টফুড চেইনগুলোর একটি বলে দাবি করা হয়েছে। ১৯৯০-এর দশকে ঢাকার বেইলি রোড ছিল ফাস্টফুড কালচারের কেন্দ্র। তবে ২০০৩ সালে পিৎজা হাট এবং ২০০৬ সালে কেএফসি আসার পর বাংলাদেশে গ্লোবাল ফাস্টফুড চেইনগুলোর জনপ্রিয়তা দ্রুত বাড়তে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে ঢাকার বিভিন্ন এলাকা আজ রেস্টুরেন্ট হাবে পরিণত হয়েছে। আর শুধু বড় শহরেই নয়, জেলা, উপজেলা, এমনকি অনেক গ্রামেও আধুনিক ছোট রেস্টুরেন্ট ও ফাস্টফুড কালচার ছড়িয়ে পড়েছে। মূলত আরবানাইজেশন, পরিবর্তিত ফুড হ্যাবিট, মানুষের ডিসপোজেবল ইনকাম বৃদ্ধি এবং কনভিনিয়েন্ট ডাইনিংয়ের চাহিদাই এই প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি। তাছাড়া ট্র্যাডিশনাল রেস্টুরেন্টের পাশাপাশি বর্তমানে ক্যাফে, বেকারি, কুইক সার্ভিস রেস্টুরেন্ট, ফুড কোর্ট, ক্যাটারিং সার্ভিস, ক্লাউড কিচেন এবং ডেলিভারি বেসড বিজনেসও এই ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আইডিএলসি ফিন্যান্সের একটি রিপোর্ট থেকে জানা যায় ২০২৪ সালে বাংলাদেশের রেস্টুরেন্ট অ্যান্ড ফুড সার্ভিস মার্কেটটির আকার ছিল প্রায় $৩.৭৯ বিলিয়ন, যা ২০২৯ সালের মধ্যে বাৎসরিক ১৪.৫% বৃদ্ধি পেয়ে $৭.৪৭ বিলিয়ন পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে ৪,৩৬,০০০-এরও বেশি হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে, যা ২০০৯-১০ অর্থবছরের তুলনায় প্রায় ৫৮% বেশি। রিপোর্টটি থেকে আরও জানা যায় বর্তমানে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি শুধু রেস্টুরেন্টের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি দেশের কৃষি, ফুড প্রসেসিং, লজিস্টিক্স, প্যাকেজিং, টেকনোলজি এবং রিটেইল সহ বেশ কয়েকটি খাতের গ্রোথেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমনকি ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির অবদান ছিল প্রায় ৩৯,০০০ কোটি টাকা। এই সময় ইন্ডাস্ট্রিটির বার্ষিক টার্নওভার পৌঁছে যায় প্রায় ১,১৮০ কোটি টাকায়, যা এক দশক আগের তুলনায় প্রায় ৩ গুণ বেশি। বাংলাদেশের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির দ্রুত এই এক্সপ্যানশনের পেছনে অন্যতম বড় কি ফ্যাক্টর দেশের ইয়ং কনজিউমার বেস। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৬৫% বেশি মানুষের বয়স ৩৫-এর নিচে, যাদের জন্য রেস্টুরেন্ট এখন শুধু খাওয়ার জায়গা নয়, বরং সোশ্যালাইজিং, কন্টেন্ট ক্রিয়েশন এবং লাইফস্টাইলেরও অংশ। একটি গবেষণায় দেখা যায় বর্তমানে দেশের প্রায় ৬৮.১% কলেজ স্টুডেন্ট নিয়মিত ফাস্টফুড খাচ্ছে। এমনকি এই ইয়ং কনজিউমার বেসের নিয়মিত রেস্টুরেন্টে যাওয়ার চাহিদা প্রতিনিয়তই বাড়ছে। ফলে এই বাড়তে থাকা চাহিদা অনেক নতুন উদ্যোক্তাকেও রেস্টুরেন্ট বিজনেসে আকৃষ্ট করছে। বর্তমানে দেশের রেস্টুরেন্ট মার্কেটে সংখ্যার দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট রেস্টুরেন্টই বেশি। তবে কোয়ালিটি, সার্ভিস ও কাস্টমার এক্সপিরিয়েন্সের নতুন মানদণ্ড তৈরি করেছে অর্গানাইজড রেস্টুরেন্ট চেইনগুলো।
যেমন কেএফসি, পিৎজা হাট ও ডমিনোজের মতো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের পাশাপাশি বিএফসি, ফ্রাই বাকেট, চিলক্স, খানাস, টেকআউট, ম্যাড শেফ ও কাজী ফার্মস কিচেনের মতো লোকাল ব্র্যান্ডও দ্রুত পপুলার হচ্ছে। পাশাপাশি দেশে বুফে রেস্টুরেন্টও দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে, যেখানে বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে 5 স্টার লাক্সারি পর্যন্ত সব ধরনের বুফের চাহিদাই এখন অনেক বেশি। একই সঙ্গে কুইক সার্ভিস রেস্টুরেন্ট, ক্যাফে ও ক্লাউড কিচেন সহ বিভিন্ন বিজনেস মডেল ইন্ডাস্ট্রিটিকে নতুনভাবে রূপ দিচ্ছে। ঢাকা ট্রিবিউনে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যায় 2024 সালে দেশের কুইক সার্ভিস রেস্টুরেন্ট বা কিউএসআর মার্কেটের আকার ছিল প্রায় $1.75 বিলিয়ন। এমনকি 2032 সালের মধ্যে প্রতি বছর 7.1% বেড়ে এই মার্কেটটি প্রায় $3 বিলিয়ন পৌঁছাতে পারে। গত এক দশকে বাংলাদেশের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে টেকনোলজির ব্যবহার দ্রুত বেড়েছে। এর ফলে অনলাইন অর্ডার, ডিজিটাল পেমেন্ট এবং ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলো রেস্টুরেন্ট পরিচালনা ও কাস্টমার সার্ভিসের ধরন অনেকটাই বদলে দিয়েছে। ফুডপান্ডা, পাঠাও ফুড ও ফুডির মতো প্ল্যাটফর্মগুলোর মাধ্যমেই এখন সহজেই আরও বেশি কাস্টমারের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে। অন্যদিকে ডিজিটাল পেমেন্ট লেনদেনকে করেছে আরও সহজ। পাশাপাশি প্রায় 18.24% সম্ভাব্য গ্রোথ নিয়ে ক্লাউড কিচেনও বাংলাদেশে দ্রুত জনপ্রিয় হচ্ছে। কম খরচে বিজনেস পরিচালনা, একটি কিচেন থেকে একাধিক ব্র্যান্ড চালু করা এবং দ্রুত কাস্টমার ডিমান্ড অনুযায়ী মেনু পরিবর্তনের সুযোগ থাকায় নতুন উদ্যোক্তাদের কাছেও ক্লাউড কিচেন মডেলটি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। বর্তমানে বাংলাদেশে প্রায় 4,81,000 রেস্টুরেন্টে প্রায় 30 লাখ মানুষ কাজ করছেন, যা এক দশক আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। তাই বর্তমানে এই ইন্ডাস্ট্রিটি লাখো পরিবারের আয়েরও গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে। বিভিন্ন রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায়, রেস্টুরেন্ট সেক্টরে কর্মরতদের জন্য বছরে প্রায় 31,429 কোটি টাকা বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হয়, যা দেশের কনজিউমার ইকোনমিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমান বাংলাদেশের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে মার্কেটিং শুধু প্রচারণায় সীমাবদ্ধ নয়, বরং ব্র্যান্ড তৈরির অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া এখন রেস্টুরেন্টগুলোর জন্য নতুন কাস্টমার আকর্ষণের প্রধান মাধ্যম। পাশাপাশি ফুড কোয়ালিটির সঙ্গে ব্র্যান্ডিং, প্যাকেজিং, সার্ভিস, কাস্টমার এক্সপিরিয়েন্স এবং ডিজিটাল কন্টেন্টও সমান গুরুত্ব পাচ্ছে ইন্ডাস্ট্রিতে। একই সাথে কম্পিটিশন বাড়ার সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টগুলো এখন লয়্যালটি প্রোগ্রাম, সিজনাল অফার, কাস্টমার ফিডব্যাক এবং ডিজিটাল ডেটা ব্যবহার করে দীর্ঘমেয়াদী কাস্টমার রিলেশনশিপ গড়ে তোলার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশে হাজারো তরুণের স্বপ্ন নিজের ক্যাফে, ফাস্টফুড আউটলেট কিংবা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট গড়ে তুলে আর্থিকভাবে সফল হওয়া। প্রতি বছর সেই স্বপ্ন নিয়েই অনেক নতুন উদ্যোক্তা রেস্টুরেন্ট বিজনেসে নামছেন। তবে বাস্তবতা অনেক ভিন্ন, কারণ এর মধ্যে অসংখ্য রেস্টুরেন্ট প্রথম বছরেই বন্ধ হয়ে যায়, আবার অনেক রেস্টুরেন্ট বছরের পর বছর লোকসানে পরিচালিত হয়। তবে এই ব্যর্থতার পেছনে শুধু খাবারের মান নয়, বরং সবচেয়ে ভূমিকা রাখে দুর্বল ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। কারণ একটি রেস্টুরেন্টের সফলতা শুধু সেলসের উপর নির্ভর করে না। র ম্যাটেরিয়াল, লেবার রেন্ট, ইউটিলিটি, টেকনোলজি, মার্কেটিং, ডেলিভারি কমিশন, ইকুইপমেন্ট মেইনটেন্যান্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট দক্ষভাবে নিয়ন্ত্রণ করাও সমান গুরুত্বপূর্ণ। পাশাপাশি লাভজনক হতে হলে বিজনেসকে ব্রেক ইভেন পয়েন্ট অতিক্রম করে ভালো রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ROI নিশ্চিত করতে হয়। এছাড়া লোকেশন, প্রাইজিং, কাস্টমার ভলিউম, অপারেশনাল এফিসিয়েন্সি এবং ব্র্যান্ড স্ট্রেংথও প্রফিটেবিলিটিকে সরাসরি প্রভাবিত করে। কিন্তু ইনফ্লেশন, রেন্ট বৃদ্ধি, ইম্পোর্ট ডিপেন্ডেন্সি, কারেন্সি ফ্ল্যাকচুয়েশন, সাপ্লাই চেইন ডিসরাপশন এবং দুর্বল ইনভেন্টরি ম্যানেজমেন্টের মতো চ্যালেঞ্জের কারণে অনেক ইন্ডিপেন্ডেন্ট রেস্টুরেন্ট শেষ পর্যন্ত টিকে থাকতে পারছে না। তবে চেইন রেস্টুরেন্টগুলোর ক্ষেত্রে এই চিত্র অনেকটাই ভিন্ন, যেখানে গত এক দশকে বেশ কয়েকটি লোকাল ও ইন্টারন্যাশনাল চেইন রেস্টুরেন্ট দেশের মার্কেটে শক্ত অবস্থান তৈরি করেছে। বর্তমানে চেইন রেস্টুরেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট রেস্টুরেন্টের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে তাদের অপারেশনাল সিস্টেম। এক্ষেত্রে বাল্ক পারচেজিং, সেন্ট্রালাইজ সাপ্লাই চেইন, স্ট্যান্ডার্ডাইজ রেসিপি, এমপ্লয়ি ট্রেনিং, টেকনোলজি ইন্টিগ্রেশন এবং স্ট্রং ব্র্যান্ড আইডেন্টিটির কারণে চেইন রেস্টুরেন্টগুলো কম খরচে আরও দক্ষভাবে পরিচালিত হয় এবং সহজে নতুন ব্রাঞ্চ চালু করতে পারে। অন্যদিকে বেশিরভাগ ইন্ডিপেন্ডেন্ট রেস্টুরেন্ট ওনারের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করে বিজনেসের এক্সপ্যানশন, কোয়ালিটি কন্ট্রোল এবং ফিনান্সিয়াল প্ল্যানিং। এক্ষেত্রে খানাস, কুডোস, চিলক্সের মতো স্থানীয় ব্র্যান্ডগুলো দেখিয়েছে প্রফেশনাল ম্যানেজমেন্ট, স্কেলেবল প্রসেস এবং শক্তিশালী ব্র্যান্ডিংয়ের মাধ্যমে দেশীয় বিজনেসও সফলভাবে বড় চেইন রেস্টুরেন্টে পরিণত হতে পারে।
বাংলাদেশের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির এই দ্রুত গ্রোথের সঙ্গে সেফটি ও কমপ্লায়েন্সের গুরুত্ব সমানভাবে বেড়েছে। ফায়ার সেফটি, ফুড হাইজিন, এমপ্লয়ি সেফটি, স্ট্রাকচারাল সেফটি এবং কনজিউমার প্রোটেকশন এখন শুধু আইন মেনে চলার বিষয় নয়, বরং একটি রেস্টুরেন্টের দীর্ঘমেয়াদী সফলতা, কাস্টমার ট্রাস্ট এবং ব্র্যান্ড রেপুটেশনের সঙ্গেও সরাসরি জড়িত। 2024 সালের 29 ফেব্রুয়ারির বেলি রোডের অগ্নিকাণ্ডের পর এই ইন্ডাস্ট্রির বড় ধরনের নিরাপত্তা ঘাটতি সামনে নিয়ে আসে। বাংলাদেশ রেস্টুরেন্ট ওনার অ্যাসোসিয়েশন বা BRO এর তথ্যমতে বর্তমানে ঢাকায় প্রায় 25,000 রেস্টুরেন্টের মধ্যে নিবন্ধিত রেস্টুরেন্ট মাত্র 5,000। এছাড়া প্রায় 2.5 লাখ রেস্টুরেন্ট ওয়ার্কারদের মধ্যে মাত্র 5% ফায়ার সেফটি ট্রেনিং পেয়েছেন এবং অনেক রেস্টুরেন্টে এখনও পর্যাপ্ত ফায়ার সেফটি সিস্টেম নেই। এই ঘটনার পর অনেক রেস্টুরেন্ট ফায়ার সেফটি সহ অন্যান্য সেফটি স্ট্যান্ডার্ড বাস্তবায়নের উদ্যোগ নিলেও দেশের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির বড় একটি অংশ এখনও এসব বিষয়ে পর্যাপ্ত সচেতন নয়। সাম্প্রতিক সময় কার্যকর থাকা রেস্টুরেন্টে 5% এবং ক্যাটারিং সার্ভিসে 15% ভ্যাট নিয়ে নতুন করে আলোচনা এসেছে দেশের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, যেখানে BRO-এ দুটি ক্ষেত্রে একীভূত 5% ভ্যাট নির্ধারণ, নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর প্রস্তাবিত কর প্রত্যাহার এবং রেস্টুরেন্ট বিজনেসের জন্য সহজ শর্তে ফিন্যান্সিং সুবিধা দেওয়ার দাবি জানায়। অন্যদিকে গ্লোবালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইতোমধ্যেই রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে ডিমান্ড ফোরকাস্টিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, পার্সোনালাইজড মার্কেটিং এবং অপারেশনাল ডিসিশন মেকিংকে আরও স্মার্ট করে তুলেছে। একই সঙ্গে অটোমেশন, ডেলিভারি ফার্স্ট মডেল এবং ডেটা ড্রিভেন অপারেশন দ্রুত ইন্ডাস্ট্রির নতুন স্ট্যান্ডার্ডে পরিণত হচ্ছে। পাশাপাশি সাস্টেইনেবল প্যাকেজিং, এফিশিয়েন্ট রিসোর্স ম্যানেজমেন্ট, ফুড ওয়েস্ট রিডাকশন এবং লোকাল ফুড কালচারের সঙ্গে প্রফেশনাল বিজনেস সিস্টেমের সমন্বয় বাড়ছে। তাই ভবিষ্যতে যেসব রেস্টুরেন্ট স্ট্রং ব্র্যান্ডিং, ফিনান্সিয়াল ডিসিপ্লিন, স্ট্যান্ডার্ডাইজড প্রসেস, টেকনোলজি অ্যাডাপশন এবং স্কেলেবল ম্যানেজমেন্ট গড়ে তুলতে পারবে, তারাই বাংলাদেশের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির পরবর্তী গ্রোথের নেতৃত্ব দেবে।